নমস্কার বন্ধুরা। আজকে হলো রবিবার আর 31 ডিসেম্বর। এই দিনে সবার অনেক অনেক প্ল্যান থাকে। সেরকম আমাদেরও আজকে একটা ছোট্ট প্ল্যান আছে। তার আগে আমরা আজকে দুপুরবেলা সবাই ওয়েদার দেখে ডিমান্ড করেছি যে আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। বছর শেষে ভর্তা পার্টি হলে কিন্তু একদমই জমে যায়। আর তাও এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। প্রত্যেকটা বছরে শেষ দিন আর শুরুর দিন এই ২ দিন দেখবে সবার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। কিন্তু এই ভালো মন্দের মধ্যে কিন্তু ভর্তা আমার কাছে মনে হয় ফার্স্ট পজিশনে থাকা উচিত। কারণ কেউ যদি কোনো রুচিসম্মত কিছু খেতে চাও তাহলে ভর্তার বিকল্প আর কিছুই হতে পারে না। কিন্তু মা নেই, তাই আমরা সকাল সকালে ঘুম থেকে উঠি আমি আর দিদি। দিদি উঠেই হলো রান্নাবান্না কাজে লেগে গিয়েছে। আর আমি তো স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। আর সকালে যখন আমি ছাদে গিয়েছিলাম কাপড় ভিজাতে একদম কাঁপছিলাম। মনে হচ্ছিল এত ঠান্ডা আজকেই পড়তে হলো। কয়দিন ধরে আমরা সবাই মিলে বলা বলে করছিলাম ঠান্ডা মনে হয় এই বছর আর পড়বেই না। ঠান্ডার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। একটা পাতলা সোয়েটারে হয়ে যাচ্ছে। বাট আজকে সকাল থেকে বুঝিয়ে দিয়েছে ঠান্ডা কাকে বলে। তো শীতকাল পড়ে গিয়েছে, তাই দেখা যাচ্ছে গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরা শুরু করে দিয়েছে। আর গাছে ফুল আসাও বন্ধ হয়ে গিয়েছে। আর যেই ফুলটা সবচেয়ে বেশি এখন প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে সেটা হলো গাঁদা ফুল। তো আমাদের যেরকম গাঁদা ফুলের টবগুলোতে এখনো ফুল আসা শুরু হয়নি। তো বাজার থেকে আমি গাঁদা ফুলের মালাগুলো কিনে আনছিলাম পূজার জন্য। আর আজকে ঠাকুরকে একটু সন্দেশ ভোগ দিলাম। বছরের শেষ দিন তো, তাই মন চাইলো। পূজা দিয়েই আগে প্রত্যেকটা ঘরে বিছানাগুলো পেরে নিয়েছি। পেরে তারপর আসলাম ফার্স্টে চা করার জন্য। আর এই ঠান্ডা ঠান্ডাতে কিন্তু কফি খেতে খুব ভালো লাগে। কিন্তু সকালবেলা এখন আমাদের কফির থেকে দুধ চার প্রতি একটা প্রেম জমে গিয়েছে। দুধ চায়ের সাথে গরম গরম পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইদিকে এক চুলায় বাবাদের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে, ভাবলাম ওদেরকে একটু ডিম সিদ্ধই খাওয়াই। আর কালকে আমরা হলো আলু পরোটা ভেজেছিলাম রাত্রেবেলা। আর পনিরের একটা খুব সুন্দর তরকারি বানিয়েছিলাম। তো কিছুটা পরোটার গোলা রয়ে গিয়েছিল। তো দিদি ওইটা দিয়ে আবার আমাদের জন্য সকাল সকাল পরোটা ভেজে নিল। কালকে রাত্রে না আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, যার জন্য ওষুধ খেয়ে রাত্রে ঘুমিয়েছিলাম। আর ঠান্ডার ওষুধ খেলে দেখবে সহজে তোমার ঘুম ভাঙে না, কেমন যেন শরীরে একটা ঘুম ঘুম ভাব থাকে। তো আমার আজকে উঠতে তার জন্য একটু লেট হয়েছে। আর দিদি সেই সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল এই সপ্তাহের ফুল মাছ বাজারটা করার জন্য। আর আসার সময় দিদি দেখছিল ছোট ছোট চিংড়ি মাছ। তো আমাদের জন্য হাফ কেজি চিংড়ি মাছও নিয়ে আসছে। দিদি কয়দিন ধরে বলছিল যে অর্পিতা চিংড়ি মাছের ভর্তা খাবো, কবে যে খাই খাই, বাজারে যদি ভালো চিংড়ি মাছ দেখি একদিন নিয়ে আসবো। তো আজকে সেই ভাগ্যবশত ভালো চিংড়ি মাছ পেয়ে গিয়েছে। তো দিদি বাজার থেকে এসে সব মাছ মাংস ধুয়ে তারপর আমাকে ডাক দিয়েছে ঘুম থেকে ওঠার জন্য। আর এইদিকে চায়ের সাথে আমি পরোটা খেলাম। আর দিদি আবার চায়ের সাথে বিস্কুট খেতে বেশি ভালোবাসে। তো ওইটা খেয়ে তনয়দা আবার দোকান থেকে ফোন দিল দিদিকে একটু যাওয়ার জন্য। তো দিদি আবার একটু দোকানে গিয়েছে। আর এইদিকে হলো আজকে রাত্রে না আমাদের আবার গোডাউনে পিকনিক আসছে। তো আজকে আর আমরা এর জন্য দুপুরে কেউ মাংস রান্নাও করছি না। বাবাদের জন্য ভাবলাম একটু মাংসটা রান্না করে দিই। কারণ বাবারা না রাত্রেবেলা এখন ঠিকঠাক মতো ভাত খায়নি। বেশিরভাগ টাইমে ওরা রুটি খাচ্ছে। তো দুপুরে একটু ভালো মতো তাহলে মাংসটা খেতে পারবে। আর এক চুলায় ভর্তার জন্য যেগুলো করা হবে সবকিছু আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। আর ফার্স্টেই দিদি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে গিয়েছে। ডাল সিদ্ধ যদি তুমি জলের পরিমাণটা একদম ঠিকঠাক দাও তাহলে দেখবে ডালটা একদম ভালো মতো সিদ্ধ হবে। আর একদম জলটাও শুকিয়ে যাবে, একটা শুকনো শুকনো ভাব থাকবে। ওই ডাল ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা পড়েছে। আমি এরকম ভাল্লুক সোয়েটার গায়ে দিয়ে আসছি। সত্যি প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমার মনে হয় একটু ঠান্ডাটা বেশিই লাগে। আমার থেকে আমার ছেলে অনেক স্ট্রং, ওর নাকি একদমই ঠান্ডা লাগে না। আর মা না যাওয়ার আগে একটা ইলিশ মাছ কিনে রেখে গেছিল। তো তার জন্য দিদি একটু কচু শাকও নিয়ে আসছে। একদিন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হবে। আর শীতকালে তো বেগুন আসবেই বাড়িতে। আর এখানে হলো শাক নিয়ে আসছিল, ধনেপাতা, আর এই তো সিম নিয়ে আসা হয়েছিল। এদিকে যেহেতু সিম ভর্তাও করা হবে তার জন্য আমি ফার্স্টে সিমটা একটু সিদ্ধতে বসিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সিম সিদ্ধটা হতে হতে আমি ভাবলাম এই বাসনগুলো মেজে নিই। আমরা আবার সব বাসনই নামিয়ে দিই না, যেগুলো কাচের বাসন বা টুকটাক ছোটখাটো বাসন থাকে ওগুলো বেসিনেই মেজে নিই। যে আমি যে এতবার করে ভর্তা ভর্তা বলছি, তোমরা কি জানো এই ভর্তাটা কিন্তু একটা বাংলাদেশি কথা। এই কথাটা কিন্তু ইন্ডিয়াতে ব্যবহৃত হয় না। ইন্ডিয়াতে কেউ ভর্তা বলতে সেরকম কয়জন চিনে আমি জানি না, বাট আমি সবার মুখে সিদ্ধটাই শুনেছি। বিয়ের পর পর একবার আমার শাশুড়ি মা আমাকে বলছে ভাতের মধ্যে
মধ্যে আলু সিদ্ধ দিয়ে দাও, ওটা দিয়েই আজকে ভাত খাবো। তো আমি আবার ভাবলাম গোটা গোটা আলু সিদ্ধ মানে তো ওই যে বয়েল আলু দিয়ে আবার কিভাবে ভাত খাওয়া যায়, এটা আবার সম্ভব নাকি? তো ভাত হওয়ার পর শাশুড়ি মাকে দেখি কি আলুগুলো ওখান থেকে বের করে ওগুলোকে তেল আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছে। আমি বললাম, মা এটা সিদ্ধ কোথায়, এটা তো ভর্তা। মা বলে, না এটাকে তো সিদ্ধই বলে থাকে। আসলে কি হয় জানো, আমাদের অঞ্চল ভেদে আমাদের প্রত্যেকের ভাষায় একদমই আলাদা। তো এইখানে যেটাকে আমরা সিদ্ধ বলে থাকি, আমরা বাংলাদেশে ওটাকে ভর্তা বলে থাকি। আর ভর্তা কথাটা বলার মধ্যে আমি অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি পাই। আমরা বাংলাদেশিরা বুঝতে পারি ভর্তার প্রতি আমাদের কতটা ভালোবাসা লুকিয়ে আছে। ভর্তা বলতে আমরা একদম পাগল। সবকিছু খাবারের ঊর্ধ্বে আমাদের কাছে ভর্তাই থাকবে। কারণ আমাদের যখন অসুস্থ লাগে বা কোনো কিছু খেতে ইচ্ছে করে না, যেকোনো একটা ভর্তা মাখিয়ে দিলেই দেখবে একদম ভাত খাওয়া সাবার। খেতেও খুব ভালো লাগে। এদিকে হলো আমি এগুলো সবকিছু রেডি করে রাখছি। দিদি এসে হলো ভর্তাগুলো মাখবে। তো আমি হলো শুকনো লঙ্কা, পিঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু অল্প অল্প করে ভেজে রেখেছি। আর এইখানে চিংড়ি ভর্তার জন্য চিংড়ি মাছটাও ভালো মতো তোমার সবগুলো মশলা বেশি করে রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এই দেখো আমার সব রকম ভর্তার সবকিছু গোছানো হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা আর হলো চিংড়ি মাছ ভর্তা। ফার্স্টে দিদি হলো ডাল ভর্তাটা মেখে নিবে। আর দেখছো ডাল সিদ্ধটা আমাদের কতটা ভালো হয়েছে, একদম একটা শক্ত শক্ত ভাব হয়েছে। তো এইটা মেখে খেতে খুব ভালো লাগে। তো এটার মধ্যে দিদি হলো শুকনা লঙ্কা আর হলো কাঁচা লঙ্কা যেটা আমি পুড়িয়ে রেখেছিলাম, ওইটা হলো দিদি ভালো মতো ডলে নিয়েছে। তারপর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছে আর একটু ভাজা পেঁয়াজ দিয়ে তার সাথে বেশি করে সরিষার তেল আর লবণ দিয়ে এখন এটা ভালো মতো চটকে নিবে। ভর্তা জিনিসটা হলো তুমি যত ভালো মতো এটাকে ম্যাশ করতে পারবে, তোমার ওই ভর্তার স্বাদ আরো অনেক বেশি বেড়ে যাবে। এই ডাল ভর্তাটা না আমরা সিরাজের চুই ঝালে খেয়েছিলাম ঢাকায় মিরপুরে। আমার আর তোমার দাদা খুব ভালো লেগেছে। তারপর থেকে বাড়িতে এসে এই ডাল ভর্তাটা আমরা করে খাই। আর হ্যাঁ, এর মধ্যে দিদি একটু ধনেপাতাও দিবে। এইখানে আবার তোমার দাদা যে কোনো ভর্তা বলো, ও ধনেপাতা খেতে একদম ভালোবাসে না। বাট আমার কাছে ধনেপাতা দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। তারপর দিদি আলু ভর্তাটাও মেখে নিল। এখন মাখছে হলো সিম ভর্তা। সিমটাকে না ফার্স্টে আমি কড়াইতেই সিদ্ধ করতে দিয়েছিলাম, বাট জানো ভালো সিদ্ধ হয়নি। লাস্টে আবার আমাকে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে হয়েছে। তারপর যে ভালো মতো সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি জলটা ভালো মতো আংশিয়ে নিয়েছি, যেন সিমটা তোমার একটু নরম থেলথেলে না হয়। তারপর দিদি এইটার মধ্যে শুকনা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে সিম ভর্তাটা মাখিয়েছে। এইভাবে মাখলে বেশি টেস্ট লাগে। এখন দিদি টমেটো ভর্তাটা মাখাবে। এই তো মোটামুটি টমেটো ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। লাস্টে ধনেপাতা, কাঁচা পেঁয়াজ আর একটু লেবু দিয়ে এখন হলো প্লেটে সার্ভ করবে। এই টমেটো ভর্তাটা সব ভর্তার লাস্টে যখন খাবে, দেখবে মুখে একটা অন্যরকম একটা চুটকি চুটকি টেস্ট আসবে। খুব খেতে ভালো লাগে। তো এই তো আমাদের টমেটো ভর্তাও রেডি। এখন হলো চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তার রেসিপি আমি অনেক আগেই আমাদের পেজে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই চিংড়ি মাছটা যখন তুমি শিলপাটায় বাটবে, ওইটার টেস্ট হাজার 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 গুণ বেড়ে যায়। এই তো এইটাকে দিদি বেশি ম্যাশ করে বাটেনি, দুবারের মতো বাটা দিয়েছে, কারণ একটু দানা দানা থাকলে না আমাদের বেশি ভালো লাগে। আর তার সাথে একটু ধনেপাতা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। আমি যে ভিডিওগুলো এডিট করছি না, আমার মনে হচ্ছে আমি আবার যেন ভর্তা খেতে পারি, এতই লোভ লাগছিল। আর এই ভর্তা বাটার শিলপাটায় তুমি যদি ভাত মাখিয়ে খাও, এর থেকে টেস্টি আর কিচ্ছু হতে পারে না। অনেককে আমরা ভিডিওতে দেখেছি যারা এরকম চিংড়ি মাছ ভর্তা করে, তারা ওই পাটাতেই ভাতটা মাখিয়ে খায়। আর না ভালো তাই না? খাওয়া দাওয়া ভালো হয়েছে, সেই ভালো হয়েছে। দিদিরও খুব ইচ্ছে ছিল যে আজকে পাঠায় আমরা একটু ভাত মাখিয়ে খাবো। তো খেয়ে আমাদের সত্যি অনেকটা ভালো লেগেছে। তো এই তো সব ভর্তা রেডি। এখন হলো গরম গরম শুধু মাছ ভাজার পালা। মাছটা ভেজি আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। বছরের শেষ দুপুরটা যে আমাদের এতটা ভালো কাটবে, এটা আমরাও কল্পনা করতে পারিনি। আমাদের সকলে সব পছন্দের পছন্দের খাবার দিয়ে আজকে বছরের শেষ দুপুরটা খেয়েছি। আর মনে হয়েছে কি তৃপ্তি সহকারে আমরা প্রত্যেকটা খাবার খেয়েছি, কত ভালো লেগেছে। এই তো দাদাকে ফার্স্টে খেতে দিচ্ছি। আর দাদা যেই দেখলো যে আজকে সব রকম ভর্তা হয়েছে, দাদাও খুব খুশি হয়ে গিয়েছে। আর নিজেই দেখো নিজের প্লেটটা ডেকোরেশন করে নিচ্ছে কি সুন্দর করে। ফার্স্টেই দাদা ডাল ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছে। আর ডাল ভর্তাটা নাকি খুবই টেস্টি হয়েছিল।
তো প্রত্যেকটা ভর্তাই সত্যি খুব ভালো হয়েছিল। দাদার রেশন দেখেই আমরা বুঝতে পেরেছি। এই তো আমি আর দিদিও খেতে বসে পড়েছি। আর ভর্তা খাবো, ১৬ আনা বাঙালি আনা পূরণ হবে না। এইটা কি হয় নাকি? যার জন্য মাটির প্লেটটা আজকে বের করে নিলাম। এই প্লেটটা না গত বছর আড়ং থেকে আমি নিয়ে আসছিলাম এরকম ভর্তা বা পান্তা ভাত খাওয়ার জন্য। তো দিদি বলল, "আজকে ওই প্লেটটা বের করে নে, ওইটাতেই আজকে খাওয়া-দাওয়া কর।" তো সত্যি কথা বলছি, এই মাটির প্লেটে ভর্তাগুলো খেতে অমায়িক লাগছিল। আর আমার না খুব বাংলাদেশের পয়লা বৈশাখের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা পয়লা বৈশাখে যখন ঘুরতে বের হই, এরকম মাটির প্লেটে এভাবে ভর্তা, মাছ সাজিয়ে খেতে দেওয়া হয়। তো চলো বন্ধুরা, খাবারটা শেষ করি আর ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো। আমাদের সকলের জীবনে প্রত্যেকটা বছরই যেন রঙিন, হাসি খুশি এবং স্বপ্ন পূরণের দিন হয়ে যায়। সবাই মিলে যেন আনন্দে কাটাতে পারো প্রত্যেক